শেখ হাসিনাকে যে কারণে ফেরত নাও দিতে পারে ভারত, সম্পর্ক রাখবে না বাংলাদেশের সাথে। এবং সর্বশেষ জানাবো, বিগত নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি, তাহলে ভোট কারচুপির অভিযোগে শেখ হাসিনা ও ৩ সিএসের বিরুদ্ধে অভিযোগ কেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে যে কারণে ফেরত নাও দিতে পারে ভারত, সম্পর্ক রাখবে না বাংলাদেশের সাথে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের আনুষ্ঠানিক আবেদন নয়াদিল্লিকে কূটনৈতিক সংকটে ফেলেছে। কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, আইনি অনিশ্চয়তা এবং কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে ভারতের পক্ষে বাংলাদেশের এই আবেদনে সাড়া দেওয়া সম্ভব নয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়। এর মধ্য দিয়ে তার ১৫ বছরের শাসন শেষ হয়। সেই দিনই তিনি ভারত পালিয়ে যান। বলা হয়, ভারত সরকারের দেওয়া বাড়িতে রয়েছেন তিনি। এরপর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন, গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা, কিন্তু ভারত হাসিনাকে ঢাকার কাছে তুলে দিতে রাজি নন। তারা চায় শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের ক্ষমতায় দেখতে। প্রায় ১০ মাস যাওয়ার পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগের ভিত্তিতে হাসিনার বিচার কাজ শুরু করা হয়। বিচারে ৫ অভিযোগ আমলে নিয়ে হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত। হাসিনাকে আবারও ফেরত চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস, কিন্তু এবারও হাসিনাকে ফিরিয়ে দিতে রাজি নন নয়াদিল্লি। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে ভারতের সাথে সম্পর্ক তলানিতে নেমেছে। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে মোদী সরকার মেনে নিতে পারেনি, এমনকি ডক্টর ইউনূস এর কৌশলে মোদী সরকার বারবার পরাস্ত হয়েছে। এক কথায় মোদীর ঘুম হারাম করে দিয়েছে ডক্টর ইউনূস। এমন অবস্থায় মোদীর একমাত্র ভরসা বিএনপি। যেহেতু হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় বসাতে পারছে না, সেহেতু বিএনপি এখন ভারতের কাছে একমাত্র ভরসা। শেখ হাসিনাকে ফেরাতে বেশ কিছুদিন কথাবার্তার পর গত ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিকতা সারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফেরত চেয়ে চিঠি পাঠায় নয়াদিল্লিতে। নরেন্দ্র মোদী সরকার চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও কোনো সিদ্ধান্ত জানায়নি। শুক্রবার প্রথম আলোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনও কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। এক সপ্তাহ আগে ভারত যেমন এই প্রশ্নে নিরুত্তর ছিল, এখনও তেমনই। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা ছিল। ওই প্রাপ্তির শিকারের বাইরে তেমন কিছু বলার নেই। ফলে শেখ হাসিনাকে ফিরতে হবে কিনা তা স্পষ্ট নয় এখনও। শেখ হাসিনার শাসনকালে ঢাকা দিল্লির সম্পর্ক ছিল বেশ উষ্ণ। তার পতনের পর সেই সম্পর্ক শীতলতার দিকে গড়াচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন সম্প্রতি উত্তেজনার দিকে গড়ায় হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় ব্রহ্মচারী গ্রেপ্তার হওয়ার পর। জুলাই অভ্যুত্থানে নিহতের ঘটনাগুলোর জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিচার করতে আন্দোলনকারীরা তাকে ফেরত আনার জোর দাবি জানিয়ে আসছেন। গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। অন্তর্বর্তী সরকার প্রথমে এক্ষেত্রে রয়ে সয়ে এগোতে চাইলেও ৫ মাস পর গত ২৩ ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, বিচারিক প্রক্রিয়ার জন্য বাংলাদেশ সরকার তাকে ফেরত চায় জানিয়ে আমরা ভারত সরকারের কাছে একটি নোট ভার্বাল পাঠিয়েছি। তা পাওয়ার কথা স্বীকার করে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ হাই কমিশনের থেকে একটি নোট ভার্বাল পেয়েছি আমরা। বর্তমানে এই বিষয়ে মন্তব্য করার মতো কিছুই নেই। ভারতের পররাষ্ট্রনীতি বিষয়ক কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন, শেখ হাসিনার অপরাধের শক্ত প্রমাণ ছাড়া তাকে ফেরত নাও দিতে পারে নয়াদিল্লি। এই প্রসঙ্গে বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, বাংলাদেশের শক্তিশালী প্রমাণ উপস্থাপন করতে হবে যে হাসিনা ওই অপরাধে দোষী, কারণ প্রত্যর্পণ একটি বিচারিক প্রক্রিয়া। দুটি দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির শর্তাবলীর মধ্যে ন্যায্যতা এবং নিরাপত্তার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, এটি অবশ্যই মানতে হবে। বাংলাদেশ ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণের চুক্তি আছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ২০১৩ সালে চুক্তিটি হয়। ২০১৬ সালে সেটি সংশোধনও হয়েছিল। রাজনৈতিক বিষয়াবলী এই চুক্তির আওতায় পড়ে না, তবে শেখ হাসিনার ক্ষেত্রে হত্যার মতো ফৌজদারি অপরাধের অভিযোগও রয়েছে। আবেদনে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত পাওয়ার কথাই বলা হয়েছে।
জুলাইয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু করে। অভিযোগ আছে, শেখ হাসিনার নির্দেশের পর সরকারি বাহিনী শান্তিপূর্ণ প্রতিবাদে হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী নিহত হয়। এরপর অন্যান্য মানুষও আন্দোলনে যোগ দেয়। ফলে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক হিসাব অনুযায়ী টানা 7 সপ্তাহের গণঅভ্যুত্থানে 1000-এর বেশি প্রতিবাদকারী নিহত এবং প্রায় 20,000 মানুষ আহত হয়েছে। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গত বছরের আন্দোলনের সময় গণহত্যা এবং 15 বছরের শাসনে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে করা বিভিন্ন মামলায়। অন্তর্বর্তী সরকার তাকে গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাহায্যও চেয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় গত সপ্তাহে সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন, অন্তর্বর্তী সরকার বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। গত মঙ্গলবার 31 ডিসেম্বর ঢাকায় ছাত্রদের নেতৃত্বে কয়েক হাজার মানুষের সমাবেশ থেকে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সমাবেশে শেখ হাসিনার বিচার ও তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে, তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাবে। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ছাত্র আন্দোলনের নেতা মাহফুজ আলম বলেন, পুরো জাতি চায় শেখ হাসিনার শাসনামলে হওয়ার সব মানবতা বিরোধী অপরাধের জন্য বাংলাদেশের আদালতে তার বিচার হোক। তিনি বলেন, জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে 1000-এর বেশি শান্তিপূর্ণ ছাত্র এবং অন্যান্য প্রতিবাদকারীকে হত্যা করা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার সরকারের নেতৃত্বে 2009 সাল থেকে হাজার হাজার জোরপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। তাকে ব্যাপক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে বিপুল পরিমাণ সরকারি তহবিল আত্মসাতের বিষয় রয়েছে। শেখ হাসিনার বিচার বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। তাকে তার সব মানবতা বিরোধী অপরাধের জন্য বিচার করা উচিত বলেন মাহফুজ আলম। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির প্রধান থেকে এখন উপদেষ্টার ভূমিকায়। তবে ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, ঘটনা হচ্ছে শেখ হাসিনা যে সময় পালিয়ে ভারত চলে আসেন সেই সময় পর্যন্ত বাংলাদেশে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। বিষয়টি বাংলাদেশের প্রত্যর্পণ প্রচেষ্টাকে জটিল করতে পারে। এখানে অনেক আইনি প্রশ্ন রয়েছে যার উত্তর এখনও মেলেনি বলেন তিনি। ভারতের সাবেক এই হাই কমিশনার বলেন, একটি অসাংবিধানিক অন্তর্বর্তী সরকার কি একজন প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণের জন্য আবেদন করতে পারে? সেনাবাহিনী তাকে জোরপূর্বক দেশ থেকে বের করে দিয়েছে, কিন্তু তিনি পদত্যাগ করেননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি 1971 সালের গণহত্যার সঙ্গে সম্পর্কিত অপরাধ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ক্ষমতা রাখে? পিনাক রঞ্জন চক্রবর্তী এ সময় দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির রাজনৈতিক ব্যতিক্রম ধারা উল্লেখ করে বাংলাদেশের আনুষ্ঠানিক আবেদন ভারতের প্রত্যাখ্যানের সুযোগ থাকার কথা বলেন। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান মনে করেন, ভারত সম্ভবত হাসিনাকে ফেরত পাঠাবে না। বিষয়টি প্রায় নিশ্চিত। শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতার মালা পরিয়ে তার প্রতি ঘৃণার প্রকাশ ঘটায় এই কর্মসূচির আয়োজকরা। শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতার মালা পরিয়ে তার প্রতি ঘৃণার প্রকাশ। তিনি বলেন, শেখ হাসিনা তার দীর্ঘ শাসনকালে বাংলাদেশে কতটা অজনপ্রিয় ছিলেন, তার প্রতি মানুষের ক্রোধ, ক্ষোভ ও ঘৃণা কতটা, নিশ্চয়ই সেসব জানত ভারত। কিন্তু তিনি যখন ক্ষমতায় ছিলেন এবং ভারতের